আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। এই যে জান্নাত মনিকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি এখন। এদিকে মুস্তাকিম কিন্তু কান্না করতেছে, ওকে নিয়ে যাচ্ছে সেজন্য। দেখেন পিছনে পিছনে কান্না করতেছে। আমি বলতেছি ওকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, এখন চলে আসবো। এখন তুমি কি জন্য যাবে? দোকান থেকে নাস্তা দিয়ে বলতেছি, তারপর কান্না করতেছে। দেখেন মুস্তাকিম পিছনে পিছনে। এখন মেয়েটাকে কুলে নিতে হইতেছে, এটাকে কুলে নিতেছে। ও হাঁটতে চায় না, দুষ্টামি করে, শুধু বকা দিয়ে দিয়ে থাকতে হয়। পিছনে পিছনে কান্না করে দেয়। একদম ফসা, তুমি একদম ফসা। এই দেখেন আমার মেয়ে কিভাবে শান্ত হয়ে গেছে একদম। এখন ডাক্তারের কাছে চলে যাচ্ছিলাম মুস্তাকিমের কান্নার জন্য, আবার দাঁড়ায় থাকছি। এখন এদিকে মুস্তাকিমকে ওর আম্মু কাপড় পরাই দিয়ে গেছে আবার পিছন থেকে, বেশি কান্না করতেছে সেজন্য। জানাত মনি, আজকে কয়বার বমি করছো তুমি মা? এতগুলো বমি করছো যে? ও আল্লাহ, আমার মেয়ে একদম শান্ত হয়ে গেছে, একদম শুকাই গেছে মা। না কিছু খাইছো তুমি? খাও নাই? এখন কি খাবে বলো? বাজার থেকে কিছু আনতে হবে? কি খাবে? সিপ? সিপ তো খাইতে পারবো না। হুম হুম জান্নাত মনির অসুখ, সেজন্য দেখেন জান্নাত মনির বান্ধবীরা সবাই জান্নাত মনির জন্য কিন্তু অপেক্ষা করতেছে। সবাই দাঁড়ায় আছে। এদিকে আমি দেখছি মাসি যে হাতের কালিও ভালো করে ধুইনি। তোমরা চলো জগরে, আমি যাচ্ছি গা। সন্ধ্যা হয়ে যাচ্ছে, মুস্তাকিমকে আবার রেডি করে আনতে হয়েছে। গাড়ির জন্য বসে আছে দেখেন, আজকে গাড়িও পাওয়া যাচ্ছে না। রাস্তা তুমি কি কান্না করতে করতে এসে গেছো? কান্না করতে করতে মা বাপ ছাড়া থাকতে পারে না যে মুস্তাকিম। আসো আসো আসো, গাড়ি আসছে। আস্তে আস্তে আমি যারা হাত ধরে। মুস্তাকিম, কি অবস্থা তোমার? হ্যাঁ, এখন তো ভালো হবে। দাঁড়াতে দাঁড়াতে কেমন হবে? যা বল আসবে না থাকবে। দুষ্টমি করিও না, দুষ্টমি করিও না। এদিকে ডাক্তার নাই, কিন্তু ডাক্তার কিন্তু আমার স্কুল জীবনের বন্ধু, সেজন্য ওরা দেখেন কি অবস্থা করতে চায়, সবাইকে আদর করে সেজন্য। তোমাদেরকে আদর করে সেজন্য তোমরা এখানে কেন চলে আসো? রান্নার মনে ওজন দেখেন 11 কেজি। তুমি সারা তো বড় বাড়িতে দেখি 50 কেজি, 17 কেজি বরাবর। 17 কেজি আদর। তুমি 17 কেজি। এটা দিয়ে তোমাকে এখন জ্বর মাপতে হবে। ডাক্তার আসবে যে, এখন ডাক্তার আসবে যে। ডাক্তারের জিনিস ধরিও না মা, বলবে যে আঙ্কেল এটা ফসা। তোমাকে বলবো যে জান্নাত মনি ফসা, ধরিও না। তোমার বড় ভাই কত শান্ত হয়ে বসে আছে, বড় ভাই শান্ত হয়ে বসে আছে না মা? কি এখন ডাক্তার আসছে? আই নাই? তুমি কতক্ষণ বসে আছো?
এই যে ডাক্তার কাছ থেকে চলে আসছি, দেখেন আমার মেয়ে কিন্তু এভাবে শুয়ে থাকে না, শুয়ে সে কিন্তু মোবাইল দেখে না, পুতুল নিয়ে খেলা করে বেশিরভাগ। ও একেবারে ফুরা নিরা হয়ে গেছে। আর ডাক্তার বলছে আর 2-1 বার যদি করে তাহলে নাকি ওখানে আছে, ওখানে ভর্তি করাতে হবে। আল্লাহ মাফ করুক, একটা ছেলে মেয়েকেও কিন্তু হসপিটালে ভর্তি করি নাই, বাকিটা আল্লাহর হাতে। তো ডাক্তার এখানে কিছু ওষুধ দিছে, এই যে সিরাপ দিছে, তারপর এখানে একটা দিছে, আরও আছে একটা এটা নাকি ফুগের ওষুধ, চিরের ওষুধ বলে, ওগুলা দিছে। ও স্যালাইন দিছে, ও স্যালাইনে পানি মুখেও নিতে চায় না। ও অনেকবার দিতেছি কিন্তু দিতেছে না, তারপরেও দিতে হবে। আর এদিকে হুমায়ুর থেকে একটা মাথায় ফোড়া উঠছে, ওর মাথায় অনেকগুলো ফোড়া উঠছে। তো আমি কি করছি, চুল কাটে দিছি, চুল কাটে দেওয়ার পরে এখন আরেকটা ফোড়া উঠছে পিছনের দিকে। আজকে আমি কি কাজ করতে গেছি রান্নাঘরে, খাটের উপর থেকে পুরা মাথা এখানে এত বড় হয়ে গেছে ফুলে। তো ওকে ডাক্তার কাছে দিয়ে গেছে একসাথে, গায়ে জ্বর উঠে গেছে ওরও। ওকে ওষুধ কতগুলো দিছে দেখেন, এগুলো হুমায়ুর ওষুধ, এগুলো হলো জান্নাতমণির ওষুধ। আমি আবার ওষুধ ইয়ে করে ফেলবে, এগুলো হলো জান্নাতমণির ওষুধ। আমি জান্নাতমণি ওষুধ তেমন খাইতে চাই না, যে সেজন্য ওষুধ আমি বলতেছি ওষুধ কমের ভিতর দেন, বেশি ওষুধ দিয়েন না। আর দেখি না যদি ভালো না হয় তাহলে কিন্তু ওই দিবে, স্যালাইন দিবে। দেখি আল্লাহ স্যালাইন ট্যালাইন না দেখো, ছোটো বাচ্চাদেরকে ক্যানোলা দিয়ে স্যালাইন দেওয়ানো অনেক কষ্ট কিন্তু। আর বাচ্চাদের অসুখ হলে তো বুঝেন, মাদের মন অনেক খারাপ। আর এই যে একসাথে 2টা বাচ্চারই অসুখ, এইগুলা দিছে হুমায়ুর জন্য, এই যে হুমায়ুর জন্য এগুলা। এটা গরম পানি দিয়ে করতে হবে, গরম পানি দিয়ে ফুটাইয়ে তারপরে করতে হবে, খাওয়াইতে হবে। যে সিরাপ, এটাও সিরাপ। আর আমি মুস্তাকিমের জন্য একটা নিয়ে আসছি সিরের ওষুধ, এই যে 36। তো আপনারা কিন্তু আমাকে অনেকে কিন্তু করতেছেন, সাপোর্ট করতেছেন। আর অনেকে কিন্তু আমাকে আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অনেকে আমাকে বলতেছেন সাথে আপু আপনি পেজে ওই আপনার 3 পিসগুলো ছবি দেন, মানে আমার সিলেটের এক আপু, ওখানে নাকি সিলেটও নাকি নিবে। তা আপু আমি এখন একটু ধরেন কুরবান আছে আর বাচ্চাদের অসুখ, সেজন্য আমি দিতে পারতেছি না। আমি কিন্তু কিছুদিন পরে দেব। আর আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে ওখানে কিন্তু যোগাযোগ করবেন। আর 3 পিসের ছবিগুলো আমি দিয়ে দেব। আপনাদের যদি কারো লাগে সাথে আপুর দিকে তাকাইয়ে আমার আপন মানুষ হিসাবে অর্ডার দিবেন। সবাইকে বলতেছি আমার পাশে থাকবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন, আর বেশি বেশি করে আমাকে কিন্তু কমেন্ট করবেন। আর আমি আপনাদেরকে ছবি দিয়ে দেবো 3 পিসের। আপনারা তো মার্কেটে গিয়ে 3 পিস কিনেন, সাথে আপুর থেকে একটা কিনে দেখেন না কেমন হয়, ভালো হলে নেবেন, না হলে কি করবেন আর গায়ে দিবেন। আর কি একবার হলে গায়ে দিবেন, অনেক মানুষ আছেন না একবার হলে গায়ে দেন, ওরকম দিবেন। আর কি আমি 3 পিসের ছবিগুলো আপনাদেরকে দিয়ে দেবো, একটু কাজটা শেষ হোক। আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। দেখেন আমার মেয়ে কীভাবে খেলতো, এই দেখেন হাতও দিতেছে না, সকাল থেকে গরমে পুড়ে যাচ্ছে। ওষুধে দিছে, এই নাফা সিরাপ আছে, খাওয়াইছি তো এটা, সেজন্য আইনে অত খাওয়াই দিছি ওষুধ। ওখানে একটা নাফা সিরাপও আছে, নাফাও দিচ্ছে। আমাকে জিজ্ঞেস করতেছেন আপনার বড় আপুর স্বামী আসছে কিনা দেশে। আমি আপনাদেরকে বলছি আপুর স্বামী আসার কথা ছিল, অবশ্যই চলে আসছে আপুর স্বামী আলহামদুলিল্লাহ, দেশে কিন্তু সহি সালামতে পৌঁছাইছে। আর সবচেয়ে বড় কথা, আমরা যদি সুস্থ থাকি, সবাই যদি সুস্থ থাকি, আমার বাচ্চা কাচ্চা যদি সুস্থ থাকে আল্লাহর রহমতে, যদি চাই ঈদের পরে কিন্তু বরাফু শ্বশুর বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, বাকিটা আল্লাহর হাতে। যদি যাইতে পারি তাহলে তো ভালো, আপনাদেরকে ব্লগ দেখাবো। আর ওখানে আপুর মতলব শ্বশুর বাড়ির ওখানে আমার একটা আপু আছে, মানে আমার ভক্ত। তো আপু আমাকে অনেক ওয়েট করতেছে, আপু আপনার বড় আপু শ্বশুরবাড়ি কোথায়, কোন জায়গায় থাকে, এখানে আসলে অবশ্যই আসবেন। তা আমি দেখি ইনশাল্লাহ, আমার যাওয়ার ইচ্ছা আছে। আর আমি যদি যাই মতলব অবশ্যই আপু আপনাদের ওখানে যাব, আমার ব্লগ দেখিয়েন, আমি দেখবেন, দেখতে দেখতে একদিন আপনার বাড়িতে যেয়ে পৌঁছে যাব। আমি যে ভিডিও ছাড়ছি আব্বু আম্মু কোরবান করতেছে না, সেটা নিয়ে একটা ভিডিও ছাড়ছি, তো কান্না করতেছে। অনেকে বলতেছেন আপু কান্না করে কি লাভ, কান্না করে কি হবে। তাও ঠিক, তারপরে মনের ভিতর থেকে আবেগ থেকে চলে আসছে কান্নাটা। আর অনেকে বলতেছেন আপু কান্না করে কি, আজকে যদি ভাই থাকতো, ঠিকই বলছেন, ভাই যদি থাকতো তাহলে যেখান থেকে পারতো ম্যানেজ করে অবশ্যই মা বাবাকে কোরবানি করে সবাই কিন্তু সাপোর্ট করতেছেন, এটার জন্য অনেক খুশি লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আমার ভিডিও বেশি বেশি কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো, বারবার বলতেছি। আর আবার ফেসবুক পেজে কিন্তু সবাই ফলো দিয়ে থাকবেন। আর আমাকে কিন্তু আমি ছবি দিয়ে দেবো, ছবিতে একটা একটা করে 3 পিস কিনবেন। আমার যেহেতুগুলা মানে সাবস্ক্রাইব আপুরা আছেন, সবাই একটা একটা 3 পিস কিনলে তো আমি পুরো মার্কেটে বিক্রি করে ফেলতে পারবো আপনাদের কাছে। মানে আমার আশা আছে আর কি, আপনাদের উপর বিশ্বাস আছে, আমার আশা আছে আল্লাহর রহমতে। যা হোক, অনেক কিছু বলে ফেলছি, বাচ্চাদের জন্য দোয়া করবেন।
আর আমি আপনাদের জন্য বেশি বেশি দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যাই। আর আমার অনেক আফুরা ভাইয়ার আছেন কিন্তু প্রবাসে, তো প্রবাসে যারা আছেন তাদের জন্য কিন্তু আজকে ঈদ। তো সবাইকে আবারও আমি ঈদ মোবারক বলতেছি। আপনাদের জানি একাকিত্ব জীবন, ওখানে আত্মীয় নাই, স্বজন নাই, তারপরেও যারা যারা আছেন সবাই মিলেমিশে থাকার চেষ্টা করবেন। মানে ওখানেও আপনাদের আত্মীয় স্বজন মানে মনে করবেন সবাইকে, সবাই মুসলমান তো আত্মীয় স্বজন। তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আর যারা যারা ওখানে প্রবাসী ঈদ করতেছেন তারাও আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করতেছি। আমার নামে এক টুকরা মাংস বেশি খাবেন আপনারা। আমি একটু আপনাদের সাথে বেশি কথা বলে ফেলতেছি, কারণ মনে অনেক কষ্ট, তো ওগুলা হালকা করতেছি, কিছু মনে করবেন না, আর কেউ বাজে কমেন্টও করবেন না। আর আমাকে এক আপু টিস্যু পাঠাবে কিনা জিজ্ঞেস করতেছে, আপু পাঠাতে পারলে বেশি ভালো হবে, আমার থেকে টিস্যু নেই, এক বক্স টিস্যু পাঠাবেন, আমার থেকে বেশি চোখে পানি আসে, আপনার যতবার কান্না করবো ততবার আপনার টিস্যু দিয়ে মুখ মুছবো আর আপনার কথা স্মরণ করবো। আপু এক বক্স পাঠাই দিয়ে রাখি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।